আর আমাদের দ্বারা গোনা হবে না এটা নয়, আল্লাহ আগে জানিয়ে দিয়েছে যে আদম সন্তান যদি পাপ বা গোনা না করতো আমি তাদের পরিবর্তে অন্য জাতি আনবো, তার মানে আমাদের দ্বারা গোনা হবে। সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী জানাচ্ছেন যে প্রত্যেক আদম সন্তানের আমল নামাতে একটা গোনা থাকবেই, 100% থাকবেই। সে জেনার গোনা। কিসের গোনা? জেনা ক্যাটাগরি ভাগ করে দিলেন। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। জেনার সর্বোচ্চ পর্যায় হচ্ছে একদম ফিজিক্যাল রিলেশন, ডাইরেক্ট বেড শেয়ার করা, একে অপরের শরীরের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়ে দিয়ে যে ফিজিক্যাল রিলেশন করা হয়, এটা জেনার একদম সর্বোচ্চ অবস্থান এটা। কিন্তু একজন মানুষ চোখের জেনা হয় কি হয় না? কথা বলেন। আর আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তানের আমল নামায় এই জেনাগুলো থাকবেই। তার মানে গুনাহ, এই গুনাহ আমরা প্রত্যেক আদম সন্তানে থাকবে। সে আমি থেকে শুরু করে আপনি পর্যন্ত। অনেকে মনে করতে পারেন যে আমরা বক্তা মানুষ, আমাদের দ্বারা মনে গুনাহ হয় না। আরে গুনাহ হবে, এটা নিশ্চিত হবে। আর আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেক মানুষের দ্বারা চোখের জেনা হবে, এটা আমল নামে লিপিবদ্ধ থাকবেই, থাকবে প্রত্যেক মানুষের। দেখেন বাস্তব প্রেক্ষাপট দেখেন, আপনি যতই চেষ্টা করেন যে গুনাহ করবেন না, এখন আমরা মোবাইল, এটা ছাড়া তো এক ধাপ চলা যায় না। মাইক্রোসফট মানে এই মোবাইলের মাদারবোর্ড এবং প্রসেসর যারা তৈরি করে, এবং অ্যান্ড্রয়েড সেটের যতগুলো আছে, এবং অ্যাপেল, মাইক্রোসফট তারা রিপোর্ট পেশ করছে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে প্রত্যেক দিন কমপক্ষে তাদের এই ফিঙ্গার এই টাচ মোবাইলে 5700 বার টাচ করে। কতবার? 5700 বার টাচ করছে। আর যারা এইসব মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত, যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্ম যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে, এরা কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। আর প্রত্যেক 15 মিনিট পরেই ঘুম বাদে একবার করে অটোমেটিক হাত চলে যায় মোবাইলে। কি বলেন তো? প্রত্যেক 15 মিনিটের মধ্যে, মানে এর বেশি না। মানে আপনি জীবিত আছেন, আপনি যতই কাজ করেন না কেন, যত আপনি গাড়ি ঘোড়া চালান না কেন, যত আপনি যাই করেন না কেন, যত শিক্ষকতা করেন না কেন, যত মাঠ ঘাটে থাকেন না কেন, অটোমেটিক পকেট থেকে 15 মিনিটের মধ্যেই অটোমেটিক হাত আপনার এর টাচে পড়বেই। এটা নিশ্চিত। এটা মাইক্রোসফট তারা বলছে, যারা মোবাইল আবিষ্কার করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে মোবাইল ছাড়া আমাদের চলা দুনিয়াতে খুব দুষ্কর হয়ে গেছে। যদিও 20 বছর আগে এটা গুরুত্বই ছিল না, মানুষ জানতোই না। মানুষ তখনও জীবিত ছিল, তখনও বেঁচে ছিল। ছিল কি ছিল না? তখনও মানুষ জীবিত ছিল, বেঁচে ছিল, তারা টাইম পাস করেছে বিভিন্নভাবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মোবাইল ছাড়া আমাদের 1-10টা মিনিট এটা চলা খুব দুষ্কর হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনাকে যে পালিয়ে এসেছে না, যে আন্দোলন ঘটে গেল 1.5 বছর আগে, জুলাই আন্দোলন, তো এর ব্যাপারে সবচেয়ে বড় হাতিয়ার কাজ করেছিল কি জানেন? সবাই বলছে আমরা আন্দোলন করেছি, এই করেছি, সেই করেছি। অবশ্যই করেছে, অবশ্যই তাদের ক্রেডিট তাদেরকে দিতে হবে। কিন্তু সবচেয়ে আন্দোলনকে একদম স্রোতের মতো, ঝড়ের গতিতে, সাইক্লোন গতিতে একদম ঢাকা পর্যন্ত চলে গেছিল। কেন জানেন? হাসিনা একটা মারাত্মক ভুল করেছিল এই আধুনিক যুগে এসে। উনি কমপক্ষে 13 দিন বাংলাদেশের নেটওয়ার্ককে পুরো বন্ধ করে রেখে দিয়েছিল। কি বন্ধ করেছিল বলেন তো? গোটা সিস্টেম, নেটওয়ার্ককে পুরো বন্ধ করে দিয়েছে। আরে ভাই পাগল নাকি? আজকে দিনে কেউ নেটওয়ার্ক বন্ধ করে? আরে নেটওয়ার্ক থেকে মানুষের রুজি রোজগার, আরে অ্যামাজন বলেন, ফ্লিপকার্ট বলেন, যত রকমের মানে বিজনেস এখন কোথায় হয়? হ্যাঁ, সব অনলাইনে এখন বেশি হচ্ছে। বিজনেস পুরোটা এখন চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। আরে মানুষ লাখ লাখ মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। আর অনেক যুবক তরুণ আছে, তারা মোবাইল নিয়ে গেম খেলে, পাবজি খেলে, এই খেলে, সেই খেলে, যা করে সব নেটে। একজন যুবক 2 ঘন্টা যদি মোবাইল পকেটে না থাকে, ও হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। আর একদিন যদি মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে, ও তো মনে হয় যে দেবদাসের মধ্যে পাগল হয়ে যায়, মানে বাথরুমে বসে কাঁদবে। এরকম আছে না? নাই কথা বলেন তো। 13 দিন ধরে বাংলাদেশের নেট বন্ধ করার কারণে মানে 3 বছর, 2 বছরের ছেলে থেকে শুরু করে 102 পর্যন্ত সবাই রাগে গর্জিয়ে আগুন হয়ে গেছে। আরে মা যারা, তারা এত মানে যারা বয়স্কা বৃদ্ধ নারী, তারা এত বুঝে না যে নেট কি, এইসব কিছু বুঝে না। আরে যখন দেখছে যে নাতনি শুধু চিৎকার মারে কাঁদে খাওয়ার সময়, এ কিরে কি হয়েছে, কাঁদছিস কেন, খাচ্ছিস না কেন? তো বৌমা তখন বলছে, আরে মা নেট বন্ধ হয়েছে। নেট বন্ধ হয়েছে মানে কেউ বন্ধ করলো? হাসিনা করলো। ও গাল দেয়। মানে পুরো মানুষদেরকে মানে জেলখানে বন্দি রাখার মতো আজকের দিনে নেট বন্ধ করে। এই এক ভুল করার কারণে গোটা বাংলাদেশ জুড়ে
এই আন্দোলন ঘরে ঘর মানে মাঠ থেকে একদম রাস্তা পর্যন্ত উঠে চলে এসেছিল। তো আজকের যুগ হচ্ছে মিডিয়ার যুগ। মানে এই সময়তে যেমন উন্নত যত হচ্ছে, গুনহা তত ঘরের মধ্যে ঢুকে পড়ছে কি পড়ছে না? মানুষ আগে জেনা করার জন্য কত চিন্তা করতো, জুয়া খেলার জন্য বাস জঙ্গলে গিয়ে ওই যে কি একটা ঘোড়ায় আর খেলতো না, পাশা খেলা, এখন মোবাইলের খেলা হয়। চাচা, ওই যে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের খেলা হয়, বা ওই যে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হয়, পাড়ার ছেলে পেলে দেখবে একদম জার্সি টার্সি ওরকম লাগিয়ে রেখে দিয়েছে। আমি ঢাকাতে যখন ঘোরাঘুরি করছিলাম, দেখছি একটা বাড়ি গোটাটাই ব্রাজিলের পতাকা, মানে এত ভক্ত, মানে গোটা বাড়ির কালারটা করেছে কি, মানে ব্রাজিলের পতাকা কালার, মানে এত ভক্ত। চিন্তা করা যায়, এটা হচ্ছে আমাদের মুসলমান, আমরা মুমিন। তা আমাদের দ্বারা যে গুনাহ হবে না এমনটা না। আমরা যে জুয়া খেলি, চাচা আপনার ছেলে বিছানায় শুয়েছে এখন জুয়া খেলে, জুয়া খেলার জন্য বাঁশবাগানে যেতে হয় না কেন? টেকনোলজি উন্নত হয়ে গেছে। ও কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনায় খেলা হচ্ছে, আর আপনার ওই নাতি বা আপনার ছেলে ও মোবাইলে খেলা দেখছে, শুধু দেখছে না, ও জুয়া অলরেডি ধরে ফেলেছে। বলছে এই যদি 6 মারে নেই বলে, তাহলে 50 টাকা রেখে দিলাম, মানে যদি 6 হয় 50 টাকা জিতে যাবে। এইভাবে এখন জুয়া খেলা হচ্ছে কি হচ্ছে না? আর চায়ের দোকান, এটা জুয়ার আসর হয়ে গেছে। মানে চায়ের দোকানে বসে বসে জুয়া করছে। এই বলটা দেখ, এই ওভারে যদি 12 রান না করে না, আমি 200 টাকা বেটাবেটি ধরলাম। করে কি করে না, কথা বলেন? মানে এটা টেকনোলজি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানে ঘরে ঘরে এখন আপনি বিভিন্ন রকমের হারাম আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কেননা টেকনোলজি উন্নত হয়ে গেছে, যে না এটা অনেক সহজ হয়ে গেছে। সহজ হয় নাই ভাইজান সোশ্যাল মিডিয়া আসার কারণে? আরে কোথায় বাড়ি আপনার এখানে, আর কোথায় আপনি কার সঙ্গে যে প্রেম করে মানে একদম মানে পাগল হয়ে গেছেন, এরকম আছে না নাই? কারণ মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ বা ইমো, ভিডিও কলের মাধ্যমে যা ইচ্ছা তাই করছেন। মাঝে মধ্যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাচ্ছে। তার মানে গুনহা, পাপ, চোখের জেনা এটা খুব সহজলভ্য হয়ে গেছে। আমার নবী 1500 বছর আগে বলছে যে প্রত্যেকটি মুসলমান মুমিন যারা আছে তাদের আমলনামাতেও এই চোখের জেনা, হাতের জেনা, এই যে জেনা, এগুলো তাদের আমলনামায় থাকবে। তো এখন এই জেনা হয় কি হয় না? আপনি বক্তব্য শুনছেন বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আর চিৎকার দিয়ে বজ্রকণ্ঠী, তার ভাষা মানে এত মানে দুর্বল গতিতে মানুষের হৃদয়কে মানে মানে ক্ষতবিক্ষত করে দেয়, মানে আপনি চিন্তা করতে পারবেন না। একদম ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ওটা আপনার মেয়ে হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। আপনার মেয়ে উলঙ্গ অবস্থায় হাঁটবে মানে নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন। চিৎকার দিয়ে বলছে যে উলঙ্গ অবস্থায় হাঁটবি মানে তুই কি হিন্দুর বাচ্চা নাকি? তুই মুসলমানের বাচ্চা, তুই কাপড় পরে চল, পর্দা করতে হবে। বারবার চিৎকার দিয়ে বলছে, বলতে বলতে হঠাৎ করে ক্যাটরিনা কাইফ একটা লাইফ বয় সাবান বিক্রি করে দিয়ে চলে গেল। ভাই দেখা যায় কি যায় না, কথা বলেন? মানে আপনি বক্তব্য শুনছেন পর্দা নিয়ে, একদম বর্জ্যকণ্ঠী দিচ্ছে, একদম মানে যেদিক দিয়ে যাচ্ছে একদম ছাল তুলে নিয়ে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে হঠাৎ করে মোবাইলে আপনি ইউটিউবে দেখছিলেন, একটা টুক করে অ্যাড চলে এসেছে, ক্যাটরিনা কাইফ এই উলঙ্গ অবস্থায় ও লাইফ বয় সাবান বিক্রি করছে, ঐশ্বর্য রায় ও একটা শ্যাম্পু বিক্রি করতে চলে গেল। এই বক্তব্যের মানে কি হলো? মানে আপনি চান না, আপনি একজন আলেম মানুষ, চোখের হেফাজত করতে চান, কিন্তু হঠাৎ করে যদি উলঙ্গ মেয়েটা যদি চলে আসে, আপনার এই অজান্তেই একটা চোখের গুণ আপনার হচ্ছে কি হচ্ছে না, হয়ে যাচ্ছে না? আর আপনি বক্তব্য শুনবেন না, শেখ সুদাইসের কিরাত শুনছেন, কোরআন মাজিদ চলছে, কিরাত চলছে, হঠাৎ করে চলতে চলতে আর একটা ইয়ার চলে আসে না নাই, কথা বলেন? তার মানে আমরা চাইলেও এটা সম্ভব না। আর আমাদের মেয়েরা এখন হয়েছে যত, আরে বাপরে বাপ, ফেসবুক খুললেই এসব অ্যাড ট্যাড বাদ দেন, রিলস নিয়ে পাগল। আমার সকালবেলায় ঘুম থেকে বলছে, হাই আমি এখন বাথরুমে। হাই গাইজ, আজকে আমি দেখেন এই কিনে নিয়ে এসেছি, সবজি কিনে নিয়ে এসেছি, আমি মাছ কিনে এনেছি। দেখেন আমাদের বাড়ি হচ্ছে, আজকে এসি লাগালাম, আজকে আন্ডার ফ্যান কিনলাম। মানে যা আছে সব ফেসবুকে, বা চলছে কি চলছে না? মানে মানুষকে পোস্ট করতে, এখন ভিডিও রিলস বানিয়ে সবগুলো দিচ্ছে। আর কিছু আমাদের যুবক তরুণ ভাইগুলো আছে, ওর আবার বউকে ব্যবসায়িক বানিয়ে দিয়েছে। কিসের ব্যবসায়িক? জামা কাপড় বিক্রি করে না, ও সারাদিন কি করে, কি রান্না করে, কি খায়, কিভাবে পেশাব করে, কিভাবে পায়খানা করে, সব কিছু রিলস বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, লাখ লাখ ভিউ, ওখান থেকে ইনকাম আছে না নাই, কথা বলেন? তা আপনি যত বড় আল্লাহর ওলি হন, ফেসবুকে ঢুকছেন, আপনি বক্তব্য শুনবেন, কোরআন মাজিদ একটা কিরাত শুনবেন, হঠাৎ করে ও রিলস ব্যবসায়ী, ও রিলস বিক্রি করে চলে গেল আমার কাছে। হয় কি হয় না? এটা হয়। গুনাহ থেকে বাঁচার সবচাইতে প্রথম পয়েন্ট, পাপকে, গুনাহকে, গুনাহ সে স্বীকার করে নেন আগে। যতক্ষণ স্বীকার না করছেন, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না।